আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। শুরুতেই এই যে অয়েল জারে অয়েল ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি আজকে কচুর ঝুরি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ভালো লাগবে ইনশাল্লাহ, দেখতে থাকুন। তেলটা জারে ঢালার সময় একটু তেল নিচে পড়ে গেছে, তো এই যে আমি এখন এটাকে পরিষ্কার করে নিব। এই যে আপনাদের সাথে আমি রান্নাবাড়ার ভিডিওগুলো শেয়ার করি, এগুলো কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করি না, আমি শেয়ার করি আমার ভিডিওটাকে একটু লং করার জন্য। আর আমি কিন্তু আমার পুরো রান্নার ভিডিওটাও আপনাদেরকে ঠিক মতো দেখাই না, ওই কষানোর সময় যতটুকু আর কি পারি ততটুকুই দেখাই। আপনাদের সাথে আমি এখন আমার একটা ব্যক্তিগত ইনকাম সোর্সের কথা বলবো, শেয়ার করবো আর কি। তো প্রত্যেকটা হাজবেন্ডই যখন তাদের হাত পা ব্যথা করে তখন কিন্তু তাদের স্ত্রীকে বলে যে হাত পা টিপে দিতে। আমার হাজব্যান্ডও কিন্তু কাজ থেকে যখন বাসায় ফিরে ভাত খেয়ে যখন দুপুরে ঘুমাবে বা রাতে ভাত খেয়ে ঘুমাতে যাবে, তখন সে বলবে আমাকে একটু আমার হাত পা টিপে দাও, ব্যথা করছে। তো আমি তখন তাকে আর কি হাত পা যখন টিপে দিই, তখন সে বলে তুমি পারো না, ব্যথা পাই আমি অনেক। তো আমি একদিন টিকটক থেকে একটা বডি মাসাজ দেখি, তো তাকে স্পেশালভাবে বডি মাসাজটা দিই। তো বডি মাসাজ পেয়ে সে অনেক মজা পেয়ে যায়। সে বলে আমাকে প্রতিদিনই এভাবে বডি মাসাজ দিতে হবে, মানে দুপুরে একবার আর রাতে একবার, তো দুবেলা করে আমি তাকে বডি মাসাজ দিব। এই কথা শুনে আমি প্রথমে তাকে না করে দিই। কিছুক্ষণ পর আমার মাথায় এলো এটা দিয়ে তো আমি ইনকাম করতে পারবো। তো যাই হোক, তাকে বললাম তুমি যদি এটা অন্য কোথাও গিয়ে দিতে 1 ঘন্টার জন্য হলেও, তাহলে কিন্তু তোমার 3000 টাকা চলে যেত। তুমি ঘরে বসে আরাম করে দুবেলা বডি মাসাজ পাচ্ছ, তো আমাকে কিন্তু কিছু দিতে হবে। তো তিনি বলল কি দিব বলো। তো আমি বললাম হয়তো তুমি আমাকে সপ্তাহে 1000 করে দিবে, আর না হয় মাসে 3000 টাকা দিবে। এটা শুনে তিনি বলল কেন 3000 দিব, তোমাকে আমি 2000 দিব, কারণ প্রতি সপ্তাহে 500 করে হলে 1 মাসে আসে 2000, তো তুমি আমার থেকে 2000 টাকা পাবে। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হলাম। 2000 টাকা হলেও তো আমার কাছে আসবে মাস শেষে। যাই হোক, এটাই আমার জন্য একটা বড় পাওয়া হবে হাজব্যান্ডের থেকে। তো আমার এসব কথা শুনে হয়তো এখন অনেকেই বলবেন আমার হাজব্যান্ড কখনো আমাকে বলে না হাত পা টেপে দিতে, আমার হাজব্যান্ড আমি চাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দেয়, আরও কত কি। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইলে কিন্তু আমার হাজব্যান্ডও দেয়, তবে সব সময় দেয় না। আমার হাজব্যান্ডের কথা হলো তোমার যা লাগতেছে, তুমি যা বলতেছো আমি তাই এনে দিতেছি, তাহলে কেন আবার তোমাকে বাড়তি করে টাকা দিব। তো সব সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হাতে টাকা দেয় না, যখন আমার দরকার বেশি তখন আমার হাতে টাকা দেয়। এরকম কিন্তু অনেকের হাজব্যান্ডই সহজে হাতে টাকা দিতে চায় না। তো যাই হোক, এই একটা ইনকামের পথ পেয়েছি। আমি তো আর বাহিরে কাজ করব না, আর ঘরে বসেও আমি কোনো জব করি না, তো হাজব্যান্ডের থেকে এই একটা মাত্র উপায় ইনকাম করার। তো যাই হোক, ইনকাম সোর্সের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে আমার বেসিং এরিয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনারা কই যাবেন? বাজারে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি যাব, নিয়ে যান। কোথায় বসবো? এখানে কি আমার জায়গা আছে? আয় হ্যাঁ, ওই জায়গা বললে তো আমি থাইকেই যাব। কেমনে ট্রেনে নিয়ে যাবেন? আপনি পারতেন না। না আমি আপনার পাপার দোকানে যাবো, নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। তোমারও নিয়ে যেতে হইব? তাহলে একটা কিস দাও আমারে, একটা বাপ্পি দাও। এটা কি বাপ্পি? বাপ্পি কই থাকে? আমি বেসিন পরিষ্কার করতে সময় আমার দুই ছেলে আর কি গাড়িতে এসে বসে কি সুন্দর কথা বলছিল। তো সেই কথাগুলো তার ভিডিও করতে পারিনি। আমি যখনই ওদের কোনো কথা ভিডিও করতে যাই ওরা আর কি চুপ হয়ে যায়, বুঝে ফেলে আর কি আমি ভিডিও করছি, তো তখনই চুপ হয়ে যায়। তো যাই হোক, শুনতেই পেলেন আমার ঘরের আর্মিদের কথাগুলো। আমি যখন রান্না বান্না করছিলাম তার আগে কিন্তু আমি আমার ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে রান্না করতে গেছি। তো ওদেরকে সকালে নাস্তা খেতে দিছিলাম। তো এই যে দেখেন রুটি ফেলে ঘরের কি অবস্থা করছে। এই যে এখন আমি পরিষ্কার করে নেব। তো যা বলতেছিলাম আর কি, আমি কিন্তু প্রায় সময় এইভাবে আমার হাজবেন্ড থেকে মাথা খাটিয়ে ইনকাম করে নেই। তো হয়তো অনেকের কাছে এটা ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো যাই হোক, আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতেই থাকুন ভিডিওটি। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন, নতুন দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি দেখে নিতে পারেন সাথে সাথে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের কমেন্টের পরিমাণ এত বেশি কিন্তু লাইকের পরিমাণ খুবই কম। প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন কমেন্টটা করার আগে। বলতে বলতে ঘরটা তো পরিষ্কার করে নিলাম। তো দুই ভাইকে 2টা পিস্তল কিনে দিয়েছিলাম, কিন্তু দুই ভাই 2টা পিস্তলই ভেঙে ফেলছে। আর এই যে দেখেন আমার বড় ছেলের পিস্তল তো একেবারে 2 টুকরো করে ফেলছে। তো যাই হোক, মিলিটারি তো সব কিছুই ভেঙে ফেলে। তো এই যে আমার মাঝে কলাটা নিয়েছিল, তো সেই কলাটা পেকে গেছে বস্তার ভিতরে। হঠাৎ করে একটা আপুর ভিডিওতে কলা দেখে আমার মনে পড়লো, তো বের করে নিলাম। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আবারও বলছি, প্লিজ একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।